আহমেদাবাদে চলছিল রায়ান রিকেলটন ঝড়। যেই মুহূর্তে তিনি ফিরলেন প্যাভিলনে, সেই মুহূর্ত থেকে যেন থমকে যায় দক্ষিণ আফ্রিকার রান তোলার গতি। মারকুটে সব ব্যাটার থাকা সত্ত্বেও শেষে 7 ওভারে স্রেফ 7 রান নিতে সক্ষম হয়েছে প্রোটিয়ারা। রিকেলটনের বিদায় ঘটিয়ে রানের লাগাম টেনে ধরে আফগানিস্তান। এদিন প্রোটিয়া ওপেনার কুইন্টন ডিকক হাফ সেঞ্চুরি করলেন। তিনি যখন একটা পাশে একটু ধীর লয়ে চালাচ্ছিলেন ব্যাট, তখন আরেকটা পাশে দারুণ প্রতাপ বিস্তার করে যাচ্ছিলেন রায়ান রিকেলটন। আফগানিস্তানের স্পিন ডিপার্টমেন্টকে একা হাতেই সামলে নিচ্ছিলেন তিনি। মোহাম্মদ নবী থেকে রশিদ খান সবার বলে বাউন্ডারি আদায় করেছেন রিকেলটন। মাত্র 28 বলের ইনিংসটিতে তার নামের পাশে যুক্ত হয়ে যায় 61 রান, 4টি ছক্কা আর 5টি চারে 217 স্ট্রাইক রেটের প্রলয়। তাতে করে 200 ছাড়ানো একটা লক্ষ্যমাত্রার দিকেই ছিল দক্ষিণ আফ্রিকার নজর। ডিকক ও রিকেলটনের কল্যাণে 13 ওভারে প্রোটিয়াদের স্কোরবোর্ডে ওঠে 127 রান। দুজনের যুগলবন্দি থেকে আসে 114 রান। যথারীতি রিকেলটনই ছিলেন অধিক আক্রমণাত্মক। কিন্তু বিপত্তি ঘটে রিকেলটনের বিদায়ের পর। ডেভিড মিলার, ডেওয়াল ব্রেভিস, ক্রিস্টেন স্টাপসের মতো ব্যাটাররা খানিকটা বিপাকেই পড়ে যায় আফগানিস্তানের বোলিং ইউনিটের সামনে। রানের ফোয়ারায় পানির অভাব দেখা দেয় রিকেলটনের বিদায়ের পরপরই। তাতে করে শেষে 7 ওভারে সর্বসাকুল্যে 60 রান নিতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। মার্কো ইয়ানসেন শেষ দিকে স্বল্প সময়ের আগ্রাসন প্রদর্শন না করলে ততটুকু হতো কিনা সন্দেহ। এই বিষয়টি হতে পারে দক্ষিণ আফ্রিকার দুশ্চিন্তার কারণ। দলে নামে ভারী ব্যাটারের অভাব নেই, সক্ষমতা নিয়েও প্রশ্ন নেই, কিন্তু কাজের সময় যদি তারা নিয়ম করে ব্যর্থ হয় তবে আর যাই হোক চ্যাম্পিয়ন হওয়া ভীষণ কষ্টকর হয়ে দাঁড়াবে গতবারের রানার্স আপ দলটির জন্য। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।